আসসালামু আলাইকুম। লামিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ঢাকা থেকে আমি জান্নাতুল লামিয়া। আশা করছি যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। ভিডিওর একদম প্রথমেই আজকে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি আমার আপু ভাইয়া এবং আন্টিদের কাছে। আমার এই ভিডিওটি যদি কোনো একটি অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করে রাখবেন, এতে করে আমি যখনই ভিডিওগুলি আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আপনি আপনার সময় মতো সেগুলি দেখে নিতে পারবেন। গত ভিডিওতে যখন শুকনা বাজারগুলি আমি সব রিফিল করছিলাম তখন কিন্তু গিয়ে দেখি যে সবগুলি কোটা অনেক বেশি ময়লা হয়ে গিয়েছে, মানে একদম তেল চিটচিটা পড়ে গিয়েছিল। তো আমি কিন্তু ক্লিন না করে ওগুলি রিফিল করে রেখেছিলাম। তো আজকে ভাবলাম যে না, অল্প একটু হলেও কিন্তু ক্লিন করে রাখতে হবে। তো আমি কিন্তু তেমন করে একটু ক্লিন করে নিয়েছি, ভেতরে জিনিস ছিলই। সচরাচর আমরা কিন্তু যখন কৌটাটা খালি হয় তখন কিন্তু এগুলি ক্লিন করে থাকি। তবে আজকে আমি যেটা করেছি ওই ক্যাপটা ভালো করে একটু শক্ত করে লাগিয়ে নিয়েছিলাম। আর এরপর আমি ভেতরে জিনিস থাকা সত্ত্বেও কিন্তু বেশ একটু কেয়ারফুলি করেছিলাম যেন ভেতরে পানি না ঢুকে যায়। তো ভালোভাবে আমি ধুয়ে তারপর পানি কিন্তু একটু ঝরিয়ে নিয়েছি। যেই জারে যেই জিনিসটি রয়েছে সেটির নাম কিন্তু লিখে দিয়েছি বলতে এগুলি আরহামের বাবা আমাকে করে এনে দিয়েছে। আর আরহামের বাবা এগুলি সুন্দর করে কেটে দিয়েছে আর আমি শুধু আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। তো এইগুলি যখন আমি আবার ক্যাবিনেটে একটু রাখতে গেলাম তখন দেখি যে ক্যাবিনেটেরও একদম অবস্থা খারাপ। যদিও বা আমার কিচেনে কিন্তু একেবারে ছোট্ট একটা ক্যাবিনেট রয়েছে, তবুও আমার কিন্তু এইগুলি রাখার জন্য এতটুকুই আমার আসলে যথেষ্ট। খুব বেশি আসলে বড় কিচেন আমার প্রয়োজন নেই, কারণ এতটুকু জায়গার মধ্যে আমি সুন্দর করে সব কিছু অর্গানাইজ করে রেখে দিতে পারি আলহামদুলিল্লাহ। প্রতিনিয়তই যেই কৌটাগুলি বা যেই জারগুলি আমার প্রয়োজন হয়, যেমন গোটা মশলার, তারপর তেজপাতা, তার মানে এই জাতীয় যেই জারগুলি থাকে এগুলিকে আমি সবসময় সামনের দিকে রেখে দিই। তারপর যেমন কালো জিরাটা আমাদের প্রতিদিনই খাওয়া হয় প্রায়, তো এই কারণে হাতের কাছে রাখাটাই এগুলি আসলে শ্রেয়। তো আমি আরও করি কি যে লবণের দানিটা কিন্তু সামনের দিকেই রাখি, কারণ যে কোনো কিছু কাজেই কিন্তু লবণটা সবসময় প্রয়োজন পড়ে। যদিও বা লবণ কিন্তু আমি আমার কিচেনে 3টে জায়গায় রেখে দেই, যখন যেখানে দরকার হয় তখন সেইখান থেকেই কিন্তু নেওয়া যায়। দীর্ঘ কয়েক মাস পর যখন আমরা বিবাহিত নারীরা বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে গোছগাছ শুরু করি, এই যে কী এক শান্তি, এই কিন্তু শুধুমাত্র আমরা মেয়েরাই বুঝি। যদিও বা বিয়ে হয়ে যাওয়ার পর যখন আমাদের নিজেদের একটি সংসার তৈরি হয় তখন কিন্তু আমরা চাই যে নিজেদের সংসারেই আমরা বেশি সময় দেব, সংসারটিকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেব। কিন্তু এর মাঝে যখন আমরা বাবার বাড়ির উদ্দেশ্যে যাই তখন যে আসলে কী আনন্দ লাগে এটা আসলে বলে বোঝানোর মতো না। তো আমার ভিডিওর থাম্বনেইল এবং হেডলাইন দেখে আপনারা নিশ্চয়ই বুঝেই গিয়েছেন যে আলহামদুলিল্লাহ আমিও কিন্তু আমার বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এই যে গোছগাছ শুরু করে দিয়েছি। আমি লাস্ট বাবার বাড়ি গিয়েছিলাম 5 মাস আগে, তবুও ওইটা আসলে তেমন একটা যে ঘুরতে এসেছিলাম তেমন বিষয়টা আসলে ছিল না। আসলে সেই সময়টা ছিল যে আমার নানা ভাই মারা গিয়েছিলেন, তো তাকে একবার শেষ নজর দেখার জন্য কিন্তু আমরা দূর থেকে ছুটে এসেছিলাম। মহান আল্লাহ তাআলা যেন আমার নানা ভাইকে বেহেশত নসিব করেন, আমিন। তো বাবার বাড়ি আমি তখনই লাস্ট এসেছিলাম, তবে সেটিও যে অনেক দিনের জন্য এসেছিলাম তেমন না, মাত্র 2 দিন কি 3 দিন আমি ছিলাম। তো তারপর আরহামের বাবার সঙ্গেই কিন্তু আমি আবার ঢাকা চলে গিয়েছিলাম। তো এখন কিন্তু আবার বেশ অনেকটা দিন পর আবার যাচ্ছি। তো বাবার বাড়িতে যাওয়ার যে আসলে কি শান্তি, এটি তো আসলে শুধু আমরা মেয়েরাই কিন্তু বলতে পারি। আবার যে একা একা যাচ্ছি এর মধ্যে কিন্তু একটা যন্ত্রণাও আছে, কারণ আরহামের বাবা এবং আরহামের ফুপি দুজনই কিন্তু ঢাকাতেই থাকবে, কারণ আরহামের ফুপির কিন্তু পরীক্ষা।
তবে ওর পরীক্ষাটা যদি না থাকতো তাহলে কিন্তু আমরা সকলেই একসঙ্গে এসে আবার ভালোভাবে ঘুরে চলে যেতে পারতাম। তবে এখন পরীক্ষাটা পড়ে গিয়েছে, তো এখন করার কিছুই নেই। তো ওদেরকে দুজনকে কিন্তু আমি ঢাকাতে রেখেই যাব। তো ওদের দুজনের জন্য বেশ কিছু খাবার দাবার রান্না করে নিয়েছি। তবে খুব বেশি কিছু এবার আর রান্না করিনি, কারণ দেখা যাচ্ছে আমি খুব বেশি দিনের জন্য যেহেতু যাচ্ছি না, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি কিন্তু আবার ফিরে আসব। তো এই কারণেই অল্প কিছু রান্না করে নিয়েছি, এবং কোনটাতে কী রেখেছি তো এটা কিন্তু ওরা কেউই বুঝতে পারবে না, যেহেতু এগুলি সব কিন্তু আমি ডিপ করে রেখে যাব। কোন বক্সে কি থাকবে এটা যেন খুব সহজেই বুঝতে পারে, এই কারণে কিন্তু কাগজে লিখে তারপর আঠা দিয়ে মেরে দিয়েছি। তো যখন যেটা খাবে তখন কিন্তু বের করে নিলেই হয়ে যাবে। আর ডালটা একটু বেশি করে সেদ্ধ করে রেখেছি, হবে কি যে ওইটা কিন্তু খুব সহজেই তেলে দিতে পারবে। যেহেতু ছেলে মানুষ একা একা কাজ করে, আর আমার ননদ তেমন একটা কোনো কিছুই পারে না করতে, তো আর দেখা যাচ্ছে যে ওর একটু পড়াশোনা নিয়েও ও একটু ব্যস্ত থাকবে। তো এই যে দেখুন, আমার আরহাম কিন্তু অনেক বেশি এক্সাইটেড নানু বাসায় যাওয়ার জন্য। আমার বাবার বাসা শীতের রাজ্যে বলা যায়, মানে উত্তরবঙ্গে, উত্তরবঙ্গের ঈশ্বরদী পাবনাতে। তো এই দিকে যে এত পরিমাণে ঠান্ডা, তবে আমরা যখন এসেছিলাম তখন কিন্তু বেশ একটু ঠান্ডাটা কমই ছিল। আমি এখন ট্রেনে দেখাচ্ছি ঠিকই, আমি কিন্তু এখন আমার বাবার বাড়ি থেকেই ভয়েসটা আসলে দিচ্ছি। উত্তরবঙ্গের দিকে যেতে অবশ্যই আপনাকে কিন্তু ট্রেনেই যেতে হবে। এমনটা না যে ট্রেন ছাড়া অন্য কোনো কিছুতেই যাওয়া যায় না, তবে যদি প্রাকৃতিক সৌন্দর্যটা দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনারা ট্রেনে যাবেন। কী যে সুন্দর দৃশ্য দেখতে পাবেন। তবে আমার একটা পোড়া কপাল, আমি এমন একটা জানালার পাশে বসেছি, জানালাটা এত বেশি ময়লা ছিল যে আমি বাহিরের কোনো কিছু কিন্তু ভালো করে শ্যুট করতে পারিনি, এত খারাপ দেখাচ্ছিল। তো আমি যতটুকু পেরেছি ততটুকু আসলে ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। এই যে আমরা কিন্তু এখন যমুনা সেতু পার হয়ে যাচ্ছিলাম, আর নিচে একেবারে পানি ছিলই না। তো আরহাম বলছে যে আমরা তো নদীর উপর দিয়ে যাচ্ছি, তো নদীতে পানি কই, পানিই তো নাই। তো নদীতে যে এখন কেন পানি নেই এটি কিন্তু বোঝাতে বোঝাতেই আমি এই যে চলে এসেছি, ঈশ্বরদী বাইপাসে নেমেছি আজকে আমি। আমার মতোই কিন্তু অনেকেরই খুব ভালোবাসার জায়গা এইটি। পরের ভিডিওগুলি ইনশাল্লাহ আমার বাবার বাড়ি থেকে দেখতে পাবেন। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত রাখছি। সবাইকে খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।